আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণা ফুড ফিউশন। দেশের বাইরে যেখান থেকে আমার আজকের রেসিপিটা দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমার আজকের রেসিপিতে থাকছে মজাদার ইয়ামি স্পঞ্জি ডোনাট। আপনারা যারা ডোনাট নিয়ে অনেকেই চিন্তিত, স্পঞ্জি হয় না, ভিতরে কাঁচা থেকে যায়, তাদের জন্যই আজকের রেসিপিটা। আমার আজকের রেসিপিটা যদি ফলো করে আপনারা বাসায় ডোনাট তৈরি করেন, তবে আমি মনে করি ইনশাল্লাহ আপনাদের ডোনাটটাও অনেক ইয়ামি এবং স্পঞ্জি হবে, আর আমাদের প্রিয় সন্তানগুলো অনেক খুশি হয়ে যাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই এই স্পঞ্জি মজাদার ডোনাটটি কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিতে। মজাদার এই ডোনাটটি তৈরির জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। আটাও ব্যবহার করা যেতে পারে, কোনো সমস্যা নেই। নিয়ে নিচ্ছি 1 চিমটি লবণ। এই ময়দা এবং লবণটি আমি সুন্দর করে প্যাচুলার সাহায্যে বা হ্যান্ড উইক্স দিয়ে মিক্সড করে মাঝখানে একটা গর্ত করে নিলাম। এবারে নিয়ে নিচ্ছি 1/2 কাপ দুধ এবং দিয়ে দিলাম 1 টেবিল চামচ ইস্ট এবং দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। এই কয়েকটা উপকরণের সাথে যোগ করছি লিকুইড 2 টেবিল চামচ বাটার আর 1টি বড় সাইজের ডিম। এই সমস্ত উপকরণগুলো আমি একসঙ্গে নিয়ে মিক্সড করে নেব খুব ভালোভাবে। মিক্সড করা যখন হয়ে যাবে, এটা আমি কিছু সময়ের জন্য 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রাখবো। ফিরে এসেছি 2 থেকে 3 মিনিট পর। দেখতে পাচ্ছেন অনেকটা ফুলে উঠেছে। আপনারা চাইলে এটা ঢেকে নাও রাখতে পারেন, তৎক্ষণাৎ ব্যবহার করতে পারেন, কারণ এটা অ্যাক্টিভ ইস্ট। আমি এটা আবারও একটু প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে আমরা শুকনো উপকরণের সাথে মিক্সড করে একটা ডো তৈরি করে নেব। প্রথমেই আমরা গর্ত করে রেখেছিলাম, কারণ এই লিকুইডটা একটু ঘন হবে, আর সেটা আমরা মাঝখানে দিয়ে চারপাশের ময়দাগুলো এক করে প্যাচুলা কিংবা হ্যান্ড উইক্স দিয়ে একটা ডো তৈরি করতে পারি। পরে আমি হাত দিয়ে এটা সেট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেক স্টিকি। আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল নিয়ে এটার উপরটা একটু রাফ অংশটা সেট করে দিচ্ছি। অবশ্যই কিন্তু এটা অনেক স্টিকি থাকবে প্রথমে, পরবর্তীতে এটা ইনশাল্লাহ সেট হয়ে যায়। আমি একটা র্যাপিং পলিথিন দিয়ে মুড়িয়ে এটা রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরলাম 15 মিনিট পর। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডোটা একদম ফুলে ডাবল হয়ে গেছে। র্যাপিংটা খুলে নেওয়ার পরে আমি এটার বাবলসগুলো বের করে দিচ্ছি এবং এটা এখন সুন্দর করে মসৃণ করে নিব এবং এটা বেলে নেব। আর বেলে নেওয়ার আগে অবশ্যই আপনারা এভাবে প্রত্যেকবারে একটু ছড়িয়ে দিয়ে দিয়ে একটা ফোল্ড করে নেবেন। এই ফোল্ডের কারণে আমাদের ভিতরের যে কোনো ডোনাট বা রুটিতে ফ্লাফিনেসটা আসে, এটার কারণে আসে। অবশ্যই এই সময় কিন্তু স্টিকি ভাবটা থাকবেই। স্টিকি ভাবটা থাকার কারণেই আমাদের ডোনাট বা বনরুটিটা অনেক ফুলে যায়। এভাবে মুড়িয়ে মুড়িয়ে আমরা বারবার হাত দিয়ে আবার ছড়িয়ে দিব, আবার মুড়িয়ে নিব। এভাবেই কিছু সময় আমরা সুন্দর করে একটা ডো তৈরি করব। এই তো হয়ে গেল আমার ডোটা। এখন এটা বেলে নেওয়ার জন্য পারফেক্ট। কিছুটা উপরে ময়দা ছড়িয়ে আমি এটা বেলে নিচ্ছি। এই অবস্থাতেও কিন্তু অনেকটা নরম এবং স্টিকি থাকবে। আমি একটা ছোট বয়ামের মুখ নিয়েছি, আপনারা চাইলে কুকি কাটারও ব্যবহার করতে পারেন। আমার কুকি কাটার এই সাইজের ছিল না, তাই আমি এটা দিয়েই কেটে নিলাম। সবটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন ছোট একটা নজলের সাহায্যে আমি মাঝখান থেকে কিছুটা অংশ কেটে বাদ দিচ্ছি। এই তো আমার সবগুলো ডোনাট প্রায় রেডি। সবগুলো ডোনাট কাটা হয়ে গেলে আমি এই অংশটা তুলে নিব। এটা দিয়ে আবারও কয়েকটা ডোনাট আমি তৈরি করতে পারবো। দেখতেই পাচ্ছেন আমার একটা রুটি থেকে কয়েকটা ডোনাট হয়েছে। আমি এই ডোনাটগুলো সামান্য ময়দা ছড়িয়ে আরেকটা সুন্দর ট্রের উপরে তুলে নিচ্ছি। কিছুটা সময় এটা ঢেকে রাখবো। ঢেকে রাখার কারণে ডোনাটগুলো আমার ফুলে আরো ডাবল হয়ে যাবে। ট্রেতে তুলে এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আমি বাকি যে ডোটা ছিল সেটা থেকে আরেকটা রুটি তৈরি করে নিয়েছি এবং কেটে নিলাম কয়েকটা, আর সেগুলোও একটা নজলের মাধ্যমে মাঝখান বরাবর কেটে নিলাম। তারপর একটা ছোট তাওয়াল দিয়ে আমি ট্রের উপরে যেগুলো উঠে নিয়েছিলাম সেগুলো ঢেকে রাখলাম। যে বাকি ডোটুকু ছিল সে ডোটুকু দিয়ে আমি কয়েকটা
লেচি কেটে নিচ্ছি আর সেখান থেকে আমি পেঁচানো শেপ দিয়ে কয়েকটা ডোনাট তৈরি করে নেব। এভাবে একটু ফোল্ড করে নিচ্ছি, এরপর সুন্দর করে একটা লম্বাটে শেপ দেব। এভাবে লম্বাটে একটা শেপ দিয়ে এটা শুধুমাত্র একটা প্যাচ তুলে নিয়ে একটা ডোনাট তৈরি করে নেব। এই তো দেখতে পাচ্ছেন দুই মাথা একসঙ্গে নিয়ে এসে এটা একটু সুন্দর করে ফোল্ড করে দিলাম। এই তো হয়ে গেল সুন্দর একটা শেপের ডোনাট। এটাকে ফ্লাওয়ার ডোনাট বা পেঁচানো ডোনাট অনেক ধরনের বলা হয়ে থাকে। এভাবে কয়েকটা ডোনাট আমি তৈরি করে নেব। শুধুমাত্র একটা গিট তুলেই এই ডোনাটটি তৈরি করা যায়। গোল ডোনাটগুলো মজাদার হয়, কিন্তু বাচ্চাদের নজরটা থাকে এই ধরনের ডোনাটের উপরে, যেটার শেপটা একদম ফুলের মতো। তো একে একে কয়েকটা ডোনাট আমি এভাবেই তৈরি করে নিলাম। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। তুলে নিয়ে যাচ্ছি একটা করে ডোনাট। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়েছি এবং 2-1 মিনিট হিট করার পরে হাত দিয়ে চেক করে নিলাম কেমন গরম হয়েছে। সেই অবস্থাতে সহ্য করার পর্যায়ে গরম তেমন থাকতে ডোনাটগুলো দিয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু চুলার তাপ অনেকটা লো থাকবে, কারণ যদি হঠাৎ করেই বেশি তাপ দিয়ে আমরা জাল করি তখন কিন্তু একদিকটা পুড়ে যাবে আর দুই পাশটাতে সুন্দর করে ভাজা হবে না। এই তো কিছু সময় পর আমি উল্টিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন আমার ডোনাটগুলো প্রায় ভাজা রেডি। এভাবে কিছুটা সময় আমরা ভেজে নিলেই একদম মচমচে আর স্পঞ্জি ডোনাট রেডি। এভাবে একে একে ডোনাটগুলো আমি ভেজে নেব। ফুল ডোনাটগুলো দিয়ে দিচ্ছি। এগুলো যেহেতু একটু পেঁচানো, এটা ভাজটা অনেক, তাই আমরা এটা সময় নিয়ে একটু ধৈর্য সহকারে ভেজে নেব। আর এই পর্যায়ে কিন্তু চুলার হিট একদম মিডিয়াম স্পিডে থাকে। এক পাশেরটাতে লাল হয়ে আসলে বা ব্রাউন কালার হয়ে আসলেই আমরা অন্য পাশটাতে উল্টিয়ে দিব। এভাবে ধীরে ধীরে চুলার আঁচটা একদম কমিয়ে নিয়ে ভেজে নেব। এতে করে আমাদের ডোনাটগুলো অনেক স্পঞ্জি আর লুকিংটা অনেক সুন্দর আসবে। কিছুটা চিনি নিয়েছি, গরম অবস্থাতেই কিছুটা ডোনাট আমি এভাবে চিনির মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিয়ে নিচ্ছি। এতে করে ডোনাটগুলো খেতে অনেক মজার লাগবে। আমি যেগুলো ভেজে নিয়েছি ডোনাটগুলো, সেগুলো সবগুলো চিনির উপরে গড়িয়ে নিয়ে রেখে দিয়েছি। আমি এই ডোনাটগুলো চিনি দিয়ে ফোল্ড করে নিয়েছি। বাকি যে ডোনাটগুলো রয়েছে সেগুলো আমি চকলেট দিয়ে ফোল্ড করে নেব। কিছুটা চকলেট আমি মেল্ট করে রেখেছিলাম, সেটাতে ডুবিয়ে কিছুটাতে আমি সুন্দর একটা লুকিং আসার জন্য কিছু সুইট বল উপরে দিয়ে দিব। এই তো চকলেট দিয়ে ফোল্ড করে নিয়ে উপরে আমি কিছুটা সুগার বল বা সুইট বল বলতে পারেন, সেগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কেমন গর্জিয়াস লুকিং এসেছে। আর বাচ্চাদের এটা কিন্তু খুব মজার আর কি বলবো, খুব পছন্দের একটা ডোনাট। চকলেট হোক আর চিনি দিয়ে লেয়ারি হোক, বাচ্চারা কিন্তু ডোনাট খুব পছন্দ করে। তাহলে আজ আর কথা না বেরিয়ে চলে যাচ্ছি, আবার কোনো মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।